তারিন হাসলো। তামজিদের গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, আপনি আছেন তো, আমাকে সামলে নেবেন আমি জানি। তামজিদ থতমত খেলো। মেয়েটা সবসময় এভাবেই ওকে চুপ করিয়ে দেয়। তবুও আগের ন্যায় ধমক দিয়ে বলে উঠল, কোনো পাকামো করবে না। আজ থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি শাড়ি পরবে না, 3 পিস পরবে, বুঝেছো? হ্যাঁ মশাই। তামজিদের এবার খুব সাবধানে তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, দরজা ভেতর থেকে লক করবে না, আমি এখানে আছি। আর দেখে শুনে পা ফেলবে, বলে দিলাম। ফ্রেশ হয়ে গেলে আমাকে বলবে। তারিন প্রতি উত্তরে কি বলবে ভেবে না পেয়ে হাসলো। তামজিদের কথা মতো দরজা লক করলো না। ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হলো। তারিন বের হয়ে আসতেই তামজিদ বলল, চেয়ারে পড়বে নাকি জায়নামাজেই পড়তে পারবে? নিজের অবস্থা বুঝে বলো। তারিন বলল, আমি এতটাও অসুস্থ নই যে চেয়ারে বসে পড়বো, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনি অজু করে আসুন। তামজিদও অজু করতে ঢুকলে তারিন এই সময় দুটো জায়নামাজ বিছিয়ে নিল। তারিন আগের থেকে অনেকটাই সুস্থ, মাথায়ও ব্যথাটা কম। তবুও তামজিদ একদম বাচ্চাদের মতো করে তারিনকে আগলে রাখে। তামজিদ বের হতেই দুজনে মিলে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে তামজিদ তারিনকে পাশে বসিয়ে কোরআন পড়ে শোনাচ্ছে, আবার মাঝে মাঝে তারিনের মাথায় ফু দিয়ে দিচ্ছে। তারিন খুব মনোযোগ দিয়ে তামজিদের পড়া শুনছে। মনটা নিমেষেই শান্ত হয়ে গেল। শরীরের সব অসুস্থতা, ব্যথা, যন্ত্রণা এক মুহূর্তেই ভুলে গেল তারিন। পড়া শেষ হতেই তারিন বলে উঠল, চলুন একটু হেঁটে আসি। তামজিদও বারণ করতে পারল না। দুজনে মিলে হাঁটতে বেরিয়ে গেল। যাওয়ার আগে তারিন একবার আমজাদ সাহেবের রুমে উকি দিয়ে যেতে ভুলল না। এটা ওর নিত্যদিনের কাজ। দরজা খোলার সময় মাইশার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো তারিনের। তাই তামজিদকে বলল মাইশাকে নিয়ে আসতে। তামজিদও তারিনের কথা মতো মাইশাকে গিয়ে নিয়ে আসলো। আর তানহার রান্নাঘরের দিকে পা বাড়ালো। আজ থেকে আবার তামজিদের কলেজ আছে। তারিন, মাইশা আর তামজিদ মিলে ওদের ফুলের বাগানের সামনে এসে দাঁড়ালো। মাইশা বাইরে বেরিয়ে খিলখিল করে হাসছে। তামজিদ একটা গোলাপ ফুল ছিঁড়ে তারিনের খোপায় গুজে দিতেই মাইশা ছু মেরে সেটা কেটে নিল। তা দেখে তামজিদ কপাল কুঁচকে মাইশার উদ্দেশ্যে বলল, এটা কি করলে মা? আমার বউয়ের জিনিসে ভাগ বসালে? একদম ঠিক করনি তুমি। এক্ষুনি আমার বউয়ের ফুল আমার বউকে ফেরত দাও। কথাটা শেষ হতেই মাইশা ভ্যাঁ করে কান্না করে উঠল। তা দেখে তামজিদের মুখটা চুপসে গেল। তামজিদের চুপসে যাওয়া মুখ দেখে তারিন ফিক করে হেসে দিল। বলল, এবার ঠেলা সামলান জনাব। কে মেরেছে আমার মাকে? মামুনি মেরেছে? ঠিক আছে, আমরা মামুনিকে মেরে দিব। কান্না করে না মা? কে শুনে কার কথা? একাধারে মাইশা কেঁদেই যাচ্ছে, আর মাইশাকে সামলানোর জন্য তামজিদ এটা ওটা বলছে। কতক্ষণ ফুল দিচ্ছে তো কতক্ষণ পাতা দিচ্ছে, কিছুক্ষণ নাচাচ্ছে তো কিছুক্ষণ দোলাচ্ছে, কিন্তু কোনো মতেই থামছে না। এদিকে তামজিদ নিজেই হাঁপিয়ে গেছে। তাই এবার তারিন মাইশাকে কোলে নিতে নিতে বলল, আমার কাছে দিন, আপনার দ্বারা কিচ্ছু হবে না। মাইশাকে কোলে নিয়ে তারিন আদরের স্বরে বলতে লাগলো, আরে আমার সোনাটাকে মামা বকেছে, এখন মামাকে নেচে নেচে আমার সোনামণিকে সরি বলতে হবে। তুমি কি মামার নাচ দেখবে বলো মামনি? তারিন এ কথা বলার সাথে সাথেই মাইশার কান্না থেমে গেল। মাইশা কান্না থামতে দেখে তামজিদের মুখটা চুপসে গেল। তারিন তা দেখে ঠোঁট টেপে হেসে বলল, নাচুন। দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন না আমার সোনাটা আপনার নাচ দেখার জন্য বসে আছে? নাচুন। তামজিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, কিন্তু আমি তো নাচতে পারি না। তামজিদ কথাটা বলতে বলতেই মাইশার কান্না শুরু হয়ে গেল। ব্যাস আর কি, তামজিদ বুঝে গেছে আজকে ওকে বাঁচানোর আর কেউ নেই। উপায় না পেয়ে কোনো রকমের ব্যাঙের মতো হাত পা লাফিয়ে নাচা শুরু করে দিল। তামজিদের নাচ দেখে তারিন হাসতে হাসতে শেষ। এতক্ষণ পরে মাইশার মুখেও হাসি ফুটেছে। তামজিদের মুখ আর নাচের ভঙ্গিমা দেখে তারিন হাসতে হাসতে
গড়াগড়ি খাচ্ছে। এর মধ্যেই তানহা পেছন থেকে বলে উঠল, কি রে ভাই, তুই এমন কোলা ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? পাগল টাগল হয়ে গেছিস নাকি? বলেই তানহা হাসতে লাগলো। মাইশা কান্না শুনে তানহা বেরিয়ে এসে দেখে তামজিৎ এমন অদ্ভুতভাবে লাফাচ্ছে। তানহাকে দেখে তামজিৎ বেশ লজ্জা পেল। হাঁপাতে হাঁপাতে বলল, তোর মেয়ে এক বজ্জাত, সাথে জুটেছিস তোরা ননদ ভাবি, দুই বজ্জাত। আমার জীবনটাকে শেষ করে দিল। বলেই তামজিৎ আর এখানে এক মুহূর্তও থাকলো না। হনহন করে বড় পা ফেলে রুমে চলে গেল। তারিন ঠিক বুঝলো তামজিৎ লজ্জা পেয়ে দৌড়ে লাগিয়েছে। তানহার কাছে তারিন সবটা বলতেই দুজনে মিলে একসাথে উচ্চস্বরে হেসে উঠল। কলেজের স্যারের গাড়ি থেকে তারিনকে নামতে দেখে মাঠে উপস্থিত কয়েকজন বেশ অবাক হয়। কানাঘুষা শুরু হয় মুহূর্তেই। মাঝে কেটে গেছে প্রায় 1 মাস। এই 1 মাস তারিন সম্পূর্ণ রেস্টে ছিল। তানহা, তামজিৎ, জাহেলা কেউ তারিনকে একটা কাজে হাত লাগাতে দেয়নি। তামজিদের যত্ন ভালোবাসার ছায়াতলে তারিন সবচেয়ে নিরাপদ ছিল। তানহা একা হাতে সম্পূর্ণ সংসারটাকে সামলেছে। বোনও হয়তো বোনের জন্য এত কিছু করে না, তানহা যতটা তারিনের জন্য করেছে। হাসি আনন্দে 1 মাস যে কিভাবে কেটে গেছে তারিনের খেয়ালে আসেনি। আজ 1 মাস পর তারিন কলেজে পা রেখেছে। তারিনকে হাত ধরে সাবধানে নামিয়ে দিয়ে তামজিৎ বলল, এখানে দাঁড়াও, আমি গাড়ি পার্কিং করে আসছি, নড়বে না একদম। তারিনও মাথা নাড়িয়ে সায় দিল। তামজিৎ গাড়ি নিয়ে পার্কিং করতে চলেই যেতেই প্রথম দিনের সেই ছেলেগুলো এসে হাজির হলো তারিনের সামনে। হঠাৎ করে ওদের সবাইকে একসাথে দেখে ঘাবড়ে গেল তারিন, কিন্তু সেটা প্রকাশ করলো না। ছেলেগুলোর মুখে বিশ্রী হাসি দেখে তারিন মুখ বাঁকিয়ে প্রশ্ন করলো, এমন খাটাসের মতো হাসছেন কেন? তারিনের থেকে এমন বাক্য শুনে ছেলেগুলোর হাসি থেমে গেল। অন্ধকার মুখে বলে উঠল, আমরা তোমার সিনিয়র, সম্মান করতে জানো না? তারিন মুখ চেপে হাসলো, হেসে বলল, সিনিয়রদের সম্মান করতে জানি, কিন্তু আপনাদের মতো লাফাঙ্গার বাদর পোলাপাইনদের সম্মান করতে জানি না। 1 মিনিট, সেদিনের থাপ্পড়ের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে বলুন তো? ছেলেগুলোর মধ্যে একজন গরম কণ্ঠে চোখ রাঙিয়ে বলে উঠল, দেখো, নিজের লিমিট একদম ক্রস করবে না, বলে দিলাম। আমার খারাপ রূপটা তুমি জানো না? তোমার মতো মেয়েকে 1 মিনিটে আমার পায়ে তলায় এনে ফেলতে পারি। কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই ছেলেটার গালে সজোরে থাপ্পড় বসল। আচমকা এমন আঘাতে তারিন সহ ছেলেগুলো বসে অবাক। তারিন অবাক নয়নে পাশ ফিরে দেখল তামজিৎ দাঁড়িয়ে আছে। তামজিৎকে দেখেই তারিনের মুখে হাসি ফুটল। তামজিৎকে দেখে বাকি ছেলেগুলো বেশ ভয় পেলেও থাপ্পড় খাওয়া ছেলেটা শুধু অগ্নিদৃষ্টিতে তামজিদের দিকে তাকিয়ে আছে। তামজিৎ কয়েক মুহূর্তের ব্যবধানে ছেলেটার কলার চেপে ধরে চেঁচিয়ে বলে ওঠে, সেদিন তোদের খালি মুখে বিদায় দিয়ে খুব ভুল করেছি, আজ তোদের শেষ দেখে ছাড়ব। তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমার বউকে পায়ের তলায় ফেলার কথা উচ্চারণ করিস? বল, এত বড় সাহস তোকে কে দিয়েছে? বলেই সজোরে আরেকটা থাপ্পড় মেরে বসলো। তামজিদের মুখে আমার বউ শব্দটা শুনেই ছেলেগুলোর দম বেরিয়ে যাওয়ার উপক্রম। ছেলেগুলো ভেবেছিল সেদিন হয়তো স্যার হিসেবে তারিন তামজিদ গার্ড দিয়েছিল, তাই আজকে আবার তারিনকে একা পেয়ে এসেছিল সুযোগ নিতে। কিন্তু এখন তামজিদের মুখে কথা ও অগ্নিঝরা দৃষ্টি দেখে খুব ভালো করে বুঝতে পারছে যে ওরা ভুল জায়গায় হাত বাড়িয়েছে। থাপ্পড় খাওয়া ছেলেটা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, বউ কে আপনার বউ স্যার? এই মেয়েটা? এই মেয়েটা বলার কারণে তামজিদ আরেকটা থাপ্পড় বসালো ছেলেটার গালে। সতর্ক করে দিয়ে বলে উঠল, আমার বউ মানে? তোদের ম্যাম, ম্যাম ডাক। এই মেয়ে বলে কাকে সম্বোধন করছিস? ছেলেটা থতমত খেয়ে নিচু স্বরে বলল, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। একে একে সবাই সরি বলল, কিন্তু তামজিদ থামার পাত্র নয়। গর্জন করে বলল, তোদের কোনো ক্ষমা হবে না আজ।
তোদের সব কয়েকটাকে আমি জেলে ভরবো, জাস্ট ওয়েট। বলেই কাউকে একটা ফোন করলো। কয়েকবার রিং হতে ওপাশ থেকে ছেলে কণ্ঠে একজন বেশ হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, আরে জানো, এতদিন পর তোমার আমাকে মনে পড়লো। ভাবিকে পেয়ে আমাদের ভুলে গেলা? ভুলে যেও না, একসময় আমরাই তোমার জান পরাণ ছিলাম। অপর পাশের ব্যক্তির কথা সম্পূর্ণ শেষ হতে না হতেই তামজিৎ গম্ভীর স্বরে ছাড়ি মেরে বলল, শালা লেডিস চুপ, তোর সাথে আমি কি প্রেম করতে ফোন দিয়েছি? তোকে পুলিশের মতো এমন বুদ্ধিবৃত্তিক কাজে কোন শালা নিয়োগ দিছিল সেটাই ভাবছি। ফোনের ওপাশ থেকে রিহাব চুপসে যাওয়ার স্বরে বলে উঠল, দেখ মামা, তুই আমাকে অপমান করস ঠিক আছে, কিন্তু আমার গায়ের পোশাককে অপমান করবি না বলে দিলাম, তাহলে একদম 302 ধারার কেসে ফাঁসিয়ে দেব। এতক্ষণে তারিন ওদের কথোপকথন শুনে হাসলেও এখন বুঝতে পারল তামজিৎ কেন রিহাবকে ফোন দিয়েছে। তামজিৎ পুনরায় ছাড়ি মেরে বলে উঠল, তোর নানাও সেই ক্ষমতা নেই। এখন তোর ফালতু বকবক বাদ দিয়ে আমার কথা শোন। রিহাব বলল, জানি তো কোনো দরকার ছাড়া আমাকে তোর মনে পড়ে না, এখন বল কি দরকার। তামজিৎ ছেলেগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, ইফটিজারদের কি শাস্তি হতে পারে? তোরে আবার ইফটিজিং করলো কে মামা? তামজিৎ ধমকে বলল, শালার বেটা, তোকে যা জিজ্ঞেস করছি তা আগে বল। রিহাব ধমক খেয়ে থতমত হয়ে বলল, বেশি কিছু না মামা, 294 ধারায় না বড় জোর 3 মাস জেল হতে পারে, এটা খুব কম শাস্তি হয়ে যাবে। তুই খালি ওই শালাদের একবার আমার হাতে তুলে দে, পাশার মধ্যে 99 ধারার টান্ডার বাড়ি পড়লে দেখবি এমনি দাদি নানির নাম ভুলে যাবে। এমন মারা মারবো যে নিজেদের চেহারা দেখে নিজেরাই ভয়ে অজ্ঞান হয়ে যাবে। রিহাব আর তামজিৎ স্পিকারে দিয়ে কথা বলছিল। রিহাবের কথা শুনে এবার ছেলেগুলো ভয়ে এক একজন কাবু হয়ে আছে। তামজিৎ পুনরায় ছেলেগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, আচ্ছা, তোকে একটু পর কল দিচ্ছি। এরপর ছেলেগুলোর কাছে যেয়ে বলল, শুনলি তো? এবার তোরা বল, তোরা কোনটায় রাজি? 294 ধারা, 99 ধারা? তামজিৎ কথাটা বলার সাথে সাথে ওরা সবাই একে জট হয়ে তামজিদের পা পেঁচিয়ে ধরে বলতে লাগলো, আমাদের ভুল হয়েছে স্যার, আর কখনো এমন ভুল হবে না। আমাদের শেষবারের জন্য একটু সুযোগ দিন প্লিজ স্যার, আমরা পায়ে পড়ি। তামজিৎ একবার তারিনের দিকে তাকিয়ে ইশারা করলো। তারিন ইশারায় কিছু বোঝাতে তামজিৎ ওদের সবার উদ্দেশ্যে বলল,